মানুষ মাত্রই মরণশীল। মানুষ জন্মগ্রহণ করলেই মরতে হবে, এটাই হচ্ছে পৃথিবী নিয়ম। এবং হচ্ছে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে মরতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যতা। আমি পাশে একজন আপনার লোক আমরা দেখতে পাচ্ছেন, বৃদ্ধ একজন মহিলা, দীর্ঘদিন যাবৎ হচ্ছে ছেলে সন্তান পরিবার পরিজনের সাথে তার জীবনটা কেটেছিল। হয়তো বৃদ্ধ বয়সে তার হচ্ছে আজকে যে করুণ পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন, যে উনি হচ্ছে আজকে আমাদের আলিয়ারা গ্রামে প্রায় হচ্ছে 10 থেকে 15 দিনের মতো হচ্ছে বাজারে এখানে সেখানে বিভিন্ন জায়গায় উনি হচ্ছে চলাফেরা করছে। আর বিশেষ করে বলাই চলে যে এই বৃদ্ধ মহিলাটি হচ্ছে যে পাগল বলাই চলে। উনি হচ্ছে একজন পাগল, যে একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলা। আমরা দেখতে পাচ্ছি যে দেখেছি বিভিন্ন পানিতে বা জঙ্গলে, যে বেশিরভাগই উনি পানিতেই থাকতে ভালোবাসে। এবং সে এখানে দেখেন যে তার অবস্থাটা এখন প্রায় শোচনীয়। আমি তার যে আমি একটা কথাই বলবো, যে তার এই জীবনে হয়তো তার কোথাও না কোথাও তার ছেলে সন্তান পরিবার পরিজন তারা আছে, হয়তো তার এই যে মানসিক যে ভারসাম্যহীনতার কারণে হয়তো আজকে সে এখানে চলে আসছে। আমি বিশেষ করে বলবো যে এই বৃদ্ধ মায়ের যে এলাকাটি বা ওনার যারা সন্তান পরিবার পরিজন আছেন, ছেলে সন্তান যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, যদি হয়তো বা ওনাকে চিনে থাকেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, বা আমি তাদের কাছে একটি আমার ব্যক্তিগত একটা দৃষ্টি রাখবো, যে বা ব্যক্তিগত বা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি একটা কথাই বলবো, যে আপনারা এই বৃদ্ধ মহিলাটিকে বা এই বৃদ্ধ মাটাকে আপনাদের কাছে নিয়ে যান। উনি হচ্ছে আমি দেখেছি যে, বা আমি একটা কথাই সকল পরিবার সন্তান এবং হচ্ছে আত্মীয় স্বজনদের একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আসলে ওনার একটা পরিবার ছিল, ওনার একটি সংসার ছিল, ওনার একটা ছেলে সন্তান আছে। আসলে আমি জানি না এই মায়েরা হচ্ছে আজকে যে তার এই যে বর্তমান যে করুণ যে অবস্থাটা, উনি হচ্ছে প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানি না এই মায়েটা হচ্ছে এই অবস্থাটা, কেউ তাকে খেতে দিলে হয়তো সে রুটিটা খাচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পানিতে বসে তার এবং সে সারা রাত্রি যাপন করে এই মহিলাটা আজকে মৃত্যুর শয্যায় পড়ে গেছে। আমি সকল সন্তানদেরকে বলবো, আসলে ওনার যদি আজকে ব্রেন যদি ভালো থাকতো, হয়তো তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের বা সংসারের সাথে সে তার মৃত্যুকালীন শেষ বয়সটা হয়তো কাটিয়ে যেতে পারতো। তা আমি তাদের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই বলবো। আর আমি একটা কথা বলে আজকে ভিডিওটা এখানে শেষ করব। আমার এই ভিডিওটা যারা দেখছেন, বেশি বেশি শেয়ার করে তার ফ্যামিলির কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। তো এই মহিলাটা মৃত্যুর বুকে ঢলে পড়ার আগে হয়তো এই স্বস্তির নিঃশ্বাস নিয়ে হয়তো এই পৃথিবীতে উনি বিদায় নিতে পারে, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর বিশেষ করে আবার একটা কথা বলে যাই, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং তার পরিবারের কাছে যদি ভিডিওটা পৌঁছাইতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। সবাইকে